যেই রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই, এমন তাজা বেঈমানের নাম জানেননি? কি এর নাম? কপাল। এর নাম 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে গিয়া রসুলের চেহারাটা দেখে তরবারি ফালায়, কয়, রহমতের নবী আমার, দয়া করে আমাকে কালেমার রশি গলায় পড়ায় দেন। নাম জানেননি? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। ওরে যারা ওয়াজে আসতে পারে না, ওরা একা কপাল ভরা। আর একদল ওয়াজের নাম দিয়ে আইসাও ঢুকতে পারে না, মার্কেটে ঘুরে কবিরা গুনাহ করে, ওরা আর এক কপাল ভরা। আর একদল প্যান্ডেলে আসিয়াও কলবের দরজা বন্ধ রাখছে, সামনে মোবাইল খোলা, বয়ান সব মোবাইলে ঢুকে, কলবের ভিতরে কোনো বয়ান ঢুকে না। ও বুঝেও না, এমন কপাল খারাপ যে বুঝেও না কলব কি জিনিস, বোঝারও মেধা নাই। ভেবে চিন্তা করে এটা কি কয়, কলব কি, আবার কলব কি? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এক আল্লাহর ওলি বয়ানে বলতেন, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, 100 টাকা পয়রা পাইছো, 100 টাকা হাতে পায়া ঘুরে ঘুরে কয় 100 টাকা পাওয়া গেছে, কার নিয়ে যাও। 500 টাকা পাওয়ার পরে পকেটে ঢুকাইছে, আর ঘোষণা দেয় না। বুঝা গেল তোমার ইমানের দাম হইল 100 টাকা। তোমার ইমানের দাম কত? আর একজনে 500 টাকা পাইয়া ঘোষণা দিছে, কার 500 টাকা নিয়ে যাও, 1000 পাইয়া পকেটে ঢুকায় ফেলছে, ইমানের দাম কত? বড় কঠিন হাল। টাকার সামনে বোঝা যায় তোমার ইমান কেমন। আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ, তাবলিগওয়ালা, ইসলামের বীর যোদ্ধার ইমানের পাওয়ার কত, পার্সেন্ট কত টের পাওয়া যায় তার মাইয়া বলার বিয়ার সময়। ঠিক নেই? গায়ে হলুদের আসর চলে, কবিরা গুনাহ হারাম। মাইয়া দেখতে যায় গোষ্ঠী সুদ্ধা, কবিরা গুনাহ হারাম। এরপরে নেয় যৌতুক, কবিরা গুনাহ হারাম। এরা জালেম, এরা ডাকাত। এদের মতো স্বৈরাচার যারা যৌতুক খায়, যারা দেয়, সবগুলো জালেম, সবগুলো ডাকাত।
সবগুলো মানবতার দুশ্মন, সবগুলো আমার দেশের দুশ্মন, চূড়ান্ত এরা দুর্নীতিবাজ। এরা দুর্নীতি করে না? কথা কন না কেন? ফাইনাল ফলাফল তোর কপালে বিয়া কইরাও শান্তি নাই, বিয়ার পরেও শান্তি নাই। হ্যাঁ, নিজেরও বয়স বেশি, বিয়াও করে বয়স বেশি ওলা মাইয়া, ঠিক না? ঠিক না? আবার দেশের আইন তো আছে, বাল্য বিবাহ হবে না। বাল্য বিবাহের আইন নেই, আকামের আইন আছে। আকাম করো, কিন্তু বিবাহ করা যাবে না। আকাম চালাও, জেনা চালাও। এবং কেমনে আকামের স্পিরিট বাড়বে সেই সবকও দেওয়া হয়। যেমন শুনতেছি গানের শিক্ষক দিবে, স্কুলের মধ্যে ছেলেদের গান শিখাবে। যেই গানের আওয়াজ শুনলে গুনাহের আকর্ষণ বাড়ে সে গান শোনা হারাম। যেই গান শুনলে অন্তরে গুনাহের প্রতি অন্তর আকৃষ্ট হয় সে গান শোনা হারাম। এমন গান নাই? আল্লাহ হেদায়েত দান করুন। তো তাকওয়া ছাড়া পিছনের গুনাহ থেকেও বাঁচা যাবে না, আল্লাহর ভয় ছাড়া সামনের জীবন থেকেও বাঁচা যাবে না। এত বয়ান শুনে এরপরও কেন সুদ খায়? জানে নিজে সুদ খাওয়া হারাম, এরপরও খায়। সবাই জানে গালি দেওয়া হারাম, এরপরও দেয়। সবাই জানে চুরি করা হারাম, এরপরও করে। মাইয়ের হক আদায় করেন না বাবা, ছেলের হক আদায় করেন না, বউয়ের হক আদায় করেন না। আমি বক্তা শ্রোতাদের হক আদায় করি না, আমি ইমাম মুসল্লিদের হক আদায় করি না, আমি বাবা সন্তানের হক আদায় করি না, আমি স্বামী স্ত্রীর হক আদায় করি না, আমি সন্তান আমার মা বাবার হক আদায় করি না। কেউ জানে না, কে জানেন? আল্লাহ কয় হাফিজুর রহমান, তোরে মানুষ বলে তুই বড় ভালো মানুষ। আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, আমি জানি তুই বউয়ের সাথে ব্যবহার ভালো করো না, তুই সন্তানের হক আদায় করো না। তোর মতো খেয়ানতকারীর কাছে আমি দেশের আমানত দিব না। তুই হুদা চাপাবাজি করে লাভ নেই। তুই বউর হক আদায় করো না, মাইয়া ভোলার হক আদায় করো না, তুই দেশের জনগণের হক আদায় করবি কেমনে? আল্লাহ জানেননি? আল্লাহ যাই না শুনে এরপরে হাতে ক্ষমতা দিবেন। আল্লাহ জানেন তুমি বড় খেয়ানতকারী। তো বলবেন তাহলে বেঈমানের দেয় কেন, মুনাফিকরে দেয় কেন? ওরা আল্লাহর আপন না, ওরা ইসলামের ব্যানার লাগায় মানুষকে ধোঁকা দেয় না। ওরা মুখেই বলে আমরা আব্রাহাম লিঙ্কনের গোলাম, আমরা গণতন্ত্রের গোলাম, আমরা গণতন্ত্র কুফরি মতবাদ কায়েম করব। ফাঁকে ফাঁকে হুজুরগো দোয়া নিব, আর আমগো কিছু দোয়া দেওয়ার না। হুজুরও আলাদা আছে, হাদিয়া পাইলে আলাদা দোয়া দেয়। কি হুজুরও আলাদা আছে না? আছে। বাকি আমরা ইসলাম কায়েম করবে কথা বলি না। আমরা তো মূলেই আব্রাহাম লিঙ্কনের গোলামি করি, গণতন্ত্রের ফেরিওয়ালা। এরা তো স্পষ্ট। কিন্তু আমি যদি মদিনার লেবাস লাগাইয়া যদি আমার অন্তরের মধ্যে থাকে ঝামেলা, কেউ জানেন না, আমার আল্লাহ জানেন। ভালো করে মনে রাখবেন, যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, এর হাতে আল্লাহ পাক ইসলামের আমানত দিবেন না। বরং বেঈমানের ক্ষমতা উঠায় আল্লাহ আইন করে দিছেন, এই মুসলমানের ভিডা জনমের মতো মার দে। আল্লাহর আইন, কোরআনের আইন। মানুষ আল্লাহর বান্দা মুমিন যখন মানুষের গোলাম হবে আল্লাহর গোলামি বাদ দিয়া, তখন আল্লাহর আইন হলো বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবে মুসলমানের শাস্তি দাও। এটা আল্লাহর আইন। দেশে এত ঝামেলা কেন? মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি, পীর বেশি, মসজিদ বেশি, ইমাম বেশি, মুসল্লি বেশি, এরপর এত ঝামেলা কেন? সব দোষ আওয়ামী লীগ আর বিএনপির না? আঙ্গুলের টিপটা যখন দেন তখন হুশ থাকে না? ভোর রাত্রে হাদিয়ার বস্তা পাইছেন না? আর কোন যে ফুলের মতো পবিত্র আমগো সমাজটারে পবিত্র বানায় দেন।
ভালো করে মনে রাখবেন, রসুলের আদর্শ ছাড়াই জমিনকে পাক করার কোনো মেডিসিন নেই। জমিনকে পাক করা, সমাজকে পবিত্র করা, রাষ্ট্রকে পবিত্র করার একমাত্র মেডিসিন ইসলাম। আপনার মানতে একটু কষ্ট হয় না? জুতার বাড়ি খাইতে খাইতে মরবেন, শান্তি পাবেন না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। চাপাবাজি হবে, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম।